নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে বন্ধুরা কলকাতার দুই প্রধান অর্থাৎ মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলকে নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া রয়েছে, তার পাশাপাশি আইএসএলে বেশ কিছু ক্লাবকে নিয়ে ট্রান্সফার ও রিমার্স আপডেট উঠে আসছে। সেই সমস্ত আপডেট দেবো এই ভিডিওতে। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এবার বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। গতকাল মোহনবাগান দলের জুনিয়র লিগে খেলা ছিল, তো সেই ম্যাচে মোহনবাগান দল মুখোমুখি হয়েছিল অ্যাডামসের বিরুদ্ধে। তবে সেই ম্যাচে অ্যাডামসকে 2-0 গোলে হারিয়ে জুনিয়র লিগের পরবর্তী রাউন্ডে পৌঁছে গেছে কিন্তু মোহনবাগান দল। ও তার পাশাপাশি গতকাল ইস্টবেঙ্গল দলের ম্যাচ ছিল জামশেদপুরের বিরুদ্ধে। সেই ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে 2-2 গোলে ড্র করেছে ইস্টবেঙ্গল দল। তবে গতকালের ম্যাচ জিতেও সন্তুষ্ট নন জুনিয়র দলের কোচ মোহনবাগানের বাস্তব রায়। ম্যাচের পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন যে সেরকম কিছু আমার বলার নেই, মাঠের ফুটবল খেলা যথেষ্ট কঠিন, বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচগুলির ক্ষেত্রে এই মাঠ যথেষ্ট চ্যালেঞ্জিং। তবু আমরা দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ এখানে খেলেছি, দলের খেলোয়াড়দের সক্রিয়তা আমাদের সফল হয়েছি। তবে আমরা মাঠ পরিবর্তন করার কথা বলেছিলাম, তবে এখন তা সম্ভব হয়নি। আমাদের খেলা ছাড়া আর কোনো উপায় ছিল না, সেই জন্য সিনিয়র দল থেকে কোনো ফুটবলার আনা হয়নি। তবে আমরা ম্যাচ জিতে কোয়ালিফাইং করেছি, এটাই যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এগুলো ছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল দলের আপডেট। এবার আসি বন্ধুরা বেশ কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। তো বন্ধুরা, এবার খবর উঠে আসছে যে বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে এবার কেরালা ব্লাস্টার এফসি ছাড়তে পারেন ভারতীয় তারকা রাহুল কেপি। এই ফুটবল মরশুমে দলের রাইট উইংয়ে যথেষ্ট সচ্ছল থেকেছেন তিনি। তবে আগামী বছর যে মে পর্যন্ত তার সঙ্গে চুক্তি রয়েছে কেরালা ব্লাস্টার এফসি। তাই এই ফুটবল ক্লাবের চুক্তি থাকা সত্ত্বেও শোনা যাচ্ছে বড় অঙ্কের প্রস্তাব পাওয়ার কারণে এই মরশুমে শেষে কেরালা ছাড়তে পারেন 24 বছর বয়সী এই তারকা উইঙ্গার। বর্তমান সময়ে দাঁড়িয়ে নিজের চোট পাওয়ার ফুটবলারদের দলে ফিরিয়ে আনা অন্যতম লক্ষ্য তাদের। সেটি সম্ভব হলে পরবর্তীতে ইন্ডিয়ান সুপার লিগে প্লে অফের লড়াইয়ে অনেকটাই অক্সিজেন পাবে ইভান বুকোভানোভিচের কেরালা ব্লাস্টার এফসি। তবে বন্ধুরা, রাহুল কেপি শেষ পর্যন্ত কোথায় যাচ্ছে এখনও কিন্তু জানা যায়নি। যখনই এই বিষয়ে কোনো আপডেট আসবে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তবে এই মরশুম পরে রাহুল কেপি হয়তো অন্য কোথাও সাইন করতে পারে, দেখা যাক বন্ধুরা তিনি কোথায় সাইন করে। তো বন্ধুরা, এবার যে আপডেটটি দেবো আপনাদেরকে, হায়দ্রাবাদ এফসির অন্যতম তারকা প্লেয়ার ছিলেন মোহাম্মদ ইয়াসির। হায়দ্রাবাদ এফসির আর্থিক সংকটের কারণে কিন্তু একে একে সব বিদেশি ও দেশীয় প্লেয়াররা কিন্তু দল ছেড়েছে হায়দ্রাবাদ এফসি। হায়দ্রাবাদ এফসি ছেড়ে এই মোহাম্মদ ইয়াসির যোগ দিয়েছিলেন কিন্তু এফসি গোয়া দলে। তাই সর্বভারতীয় সংবাদের রিপোর্ট অনুযায়ী হায়দ্রাবাদ এফসির বিদায় জানিয়েছে মোহাম্মদ ইয়াসিরকে। লোনে তিনি চলে গিয়েছিলেন এফসি গোয়া দলে, এখন ফিরে এসেছেন এফসি গোয়ায়। তাই গোয়া দল থেকে লোনে হায়দ্রাবাদ এফসিতে গিয়েছিলেন তিনি। জানা গিয়েছে যে গোয়া দলের সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন এই ইয়াসির, অর্থাৎ পরবর্তী মরশুম থেকে তিনি কিন্তু আর হায়দ্রাবাদ এফসিতে আর যাচ্ছেন না, তিনি কিন্তু এফসি গোয়া দলেই হয়তো সাইন করতে চলেছে। ও তার পাশাপাশি নাকি শোনা যাচ্ছে যে হায়দ্রাবাদ এফসি একাধিক মাসের বেতন বাকি থাকার কারণে সম্ভবত সেই কারণেই হয়তো দল ছেড়েছেন এই তারকা ফুটবলার। তাই এই ব্যাপারে সর্বভারতীয় ফুটবলের নিয়ামক সংস্থার অভিযোগ দায়ের করেছেন যে মনে করা হচ্ছে বেতন সমস্যার অভিযোগের বিরোধিতা ক্লাবের পক্ষ থেকে করা হয়নি। তাই ফলত হায়দ্রাবাদ এফসিকে বিদায় জানানোর কাজটা খুব একটা বেগ পেতে হয়নি এই তারকা ফুটবলারকে। তো বন্ধুরা, এগুলোই ছিল আজকের আপডেট। আশা করছি বন্ধুরা ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।